ওং নমঃ ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2025, রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মে 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি, দেখুন এই ছকটি যে প্রস্তুত করেছি 1 মে 2025-এর উপর। যেহেতু তুলা রাশির মে 2025 কেমন যেতে চলেছে, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে রবি লাভপতি হলো এই রাশিতে কিন্তু নিচস্থ হয় এবং এই রাশিতে শনি তুঙ্গস্থ হয়। এই রাশির ক্ষেত্রে শনি যেহেতু চতুর্থপতি পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ। বুধ এই রাশির ক্ষেত্রে যেহেতু দ্বাদশপতি নবমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু তুলা রাশি সপ্তমে ঠিক রবি অবস্থান করছে এবং 14 মে পর্যন্ত সপ্তম স্থানে অবস্থান করার পরে রবি গোচরে অষ্টমভাবে প্রবেশ করবে ঠিক 15 মে। এবং বৃহস্পতিও এই মাসে ট্রানজিট করতে চলেছিল। এতদিন আপনাদের অষ্টমভাবে অবস্থান করছিল, ঠিক নবমভাবে ভাগ্যভাবে 14 মে প্রবেশ করবে। মঙ্গল অবস্থান করছে আপনাদের ঠিক কর্মভাবে এবং আপনাদের ঠিক দ্বাদশভাবে কেতু অবস্থান করছিল এবং গোচরে ঠিক 19 মে প্রবেশ করবে আপনাদের লাভ স্থানে, একাদশ স্থানে। এবং রাহু স্বক্ষেত্রে অবস্থান করছিল আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে বা লগ্ন সাপেক্ষে। 19 মে পঞ্চমভাবে প্রবেশ করবে। শনিও ষষ্ঠভাবে অবস্থান করছে। শুক্র আপনাদের রাশিপতি হিসেবে এই মাসটি ঠিক এইখানে তুঙ্গস্থ অবস্থায় ষষ্ঠ স্থানে কিন্তু অবস্থান করতে চলেছে। বুধ এখানেও অবস্থান করছে। 7 মে আপনাদের ঠিক রাশি সাপেক্ষে সপ্তমভাবে প্রবেশ করবে এবং এই সপ্তমভাবে 23 মে পর্যন্ত অবস্থান করার পরে অষ্টম স্থানে প্রবেশ করবে। অষ্টম স্থানে এখানে 24 মে থেকে পুরো মাসটাই কিন্তু এখানে অবস্থান করবে। এই হলো গ্রহ সন্নিবেশ। দেখুন, রাশি ভাবের উপরে যেহেতু রাশিপতি শুক্র গোচরে ঠিক ষষ্ঠ এবং সপ্তমভাবে গোচরে কিন্তু তেমন শুভফল আনতে পারে না। যেহেতু ষষ্ঠভাবে এনার মিত্রকারক গ্রহ অর্থাৎ বুধের সঙ্গে শনির সঙ্গে বসে থাকা, স্বক্ষেত্রে রাহুও কিন্তু গোচরে, এরা কিন্তু শুভফল ষষ্ঠভাবে প্রদান করে থাকে। এবং এই জায়গায় যেহেতু ষষ্ঠভাবে আনন্দের জায়গা শুক্রের, যেহেতু তুঙ্গস্থ স্থান, সেই কারণে শুক্র ষষ্ঠভাবে এই জায়গায় কিন্তু বিদ্যান করে এবং সঙ্গীত প্রিয় করে এবং সুশীল ইত্যাদি ইত্যাদি করলেও কিন্তু পিতৃসুখ থেকে বঞ্চিত কিন্তু করে। এটা কিন্তু মাথায় রাখবেন ষষ্ঠভাবে। কিন্তু আদার যে গ্রহগুলো এখানে অবস্থান করছে তারা কিন্তু ষষ্ঠভাবে গোচরে শুভফল এনে দেয়, কারণ এটা উপচয় স্থান। উপচয় স্থানে সব অশুভকারক গ্রহগুলো ন্যাচারাল, তারা কিন্তু শুভফল এই উপচয় স্থানে কিন্তু প্রদান করে থাকে। এবং রাশি ভাবের উপরে রবি কিন্তু দৃষ্টি দিচ্ছে, যেটি রবি এখন আনন্দের জায়গায় লাভপতি হিসেবে আনন্দের জায়গায় অবস্থান করছে তার জায়াভাবে আপনাদের ক্ষেত্রে। এবং রবি এই জায়গা থেকে অতি অবশ্যই যেহেতু সপ্তম ভাব হচ্ছে ব্যবসা বাণিজ্যে এবং যাবতীয় দেখবেন কর্মের উন্নতি বলুন, ইচ্ছা পূরণ বলুন, দাম্পত্য জীবনের সুখ শান্তি, এগুলো কিন্তু যদি জন্মকালীন রবি শুভ থাকলে এখানে আনন্দের জায়গায় অতি অবশ্যই শুভ ফল প্রদান করবে। এবং ব্যবসায় প্রসারতা বৃদ্ধি, এগুলো কিন্তু 14 মে পর্যন্ত
পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের লাভপতি গ্রহ যেহেতু ওখানে বসে রয়েছে এবং রাশিভাব বা লগ্নভাবকে দেখার কারণে শুভফল কিন্তু অতি অবশ্যই আনবে। এবং যখনই অষ্টমভাবে কিন্তু রবি শুভফল প্রদান করতে পারে না, অষ্টমভাবে ঠিক 15ই মে থেকে অলরেডি 31শে মে পর্যন্ত সেরকম কিন্তু অশুভ ফল প্রদান করে থাকে। সাধারণত উচ্চ রক্তচাপ বৃদ্ধি, আর্থিক লেনদেনের ব্যাপারে দুশ্চিন্তা, যেহেতু অষ্টমভাবে গেলে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রাখবে, মানসিক চিন্তা ইত্যাদি ইত্যাদি অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে। কিন্তু অষ্টমভাবে গেলে রবি যদি আপনাদের জন্মকালীন যদি রবি শুভ থাকলে দশা অন্তর্দশা যদি এই মুহূর্তে যদি যার পাস করবে, তৃতীয়ভাবে দৃষ্টি দেওয়ার জন্য হঠাৎ অর্থ লাভ বা অপ্রত্যাশিত অর্থ বা মৃত ব্যক্তির সম্পত্তি বা আর্থিক বা সম্পত্তির যোগ কিন্তু আনে। কারণ যেহেতু পিতৃকারক গ্রহ এবং লাভপতি আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে এই ফলগুলো প্রদান করার জায়গা কিন্তু দেবে। তাহলে এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে আপনারা এই মাসে মধ্যম ফল পাওয়ার জায়গাটা রয়েছে। কিন্তু এর বেশি আপনারা যদি গ্রহগুলো খুব উচ্চ স্থানে স্বক্ষেত্রে যদি জন্মকালীন যদি অবস্থান করে থাকে রাশিপতি বা রবি, তাহলে এই জায়গায় অষ্টমভাবে প্রবেশ করলো কিছুটা হলো লাভপতি হিসেবে মাঝারি ফল অষ্টম ভাব থেকে পাওয়া যাবে। এখান থেকে 14 তারিখ পর্যন্ত শুভ ফল রবি কিন্তু প্রদান করার জায়গা রয়েছে। এবং এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে আপনারা জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন। আমি নক্ষত্রের বিষয়টি ডিটেলস পরে আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে যেহেতু মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এই মাসের ক্ষেত্রে মঙ্গল কিন্তু দুর্বল থাকছে। আপনাদের কর্মস্থানে রয়েছে অর্থপতি এবং সপ্তমপতি হিসেবে। তাহলে ব্যবসা বাণিজ্য বলুন যাবতীয় দিক দিয়ে যেটা দুর্বল ফল প্রদান করবে, যেহেতু মঙ্গল দুর্বল থাকার কারণে নিচস্থ থাকার কারণে। তাহলে ওই যারা জন্মগ্রহণ করেছেন যেহেতু এই চিত্রা নক্ষত্রে তারা কিন্তু মাঝারির নিচে ফল পাওয়ার সম্ভাবনা এ মাসে কিন্তু থাকছেই। যারা সাথী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ষষ্ঠ স্থানে যেহেতু গোচরে রয়েছে, স্বক্ষেত্রে রয়েছে এবং বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, বৃহস্পতি প্রথম যে 14 দিন মতো আপনারাও কিন্তু সেরকম শুভ ফল আনতে পারবে না, তারপরে আপনারা কিন্তু শুভ ফল লাস্টের দিকে পাওয়ার সম্ভাবনা আপনাদের এসে যাবে। এবং যারা বৃহস্পতির নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও পুনর্বসু বলি এখানে বিশাখা নক্ষত্রের অধিপতি যেহেতু অষ্টম স্থানে রয়েছে, তারাও কিন্তু 14 তারিখের পর থেকে ভাগ্যের উন্নতি বলুন বা যাবতীয় দিক দিয়ে সফলতা। তাহলে এই মাসের ক্ষেত্রে মধ্যম ফল এবং বিশেষ করে যারা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন মাসের শেষের দিকের ফলগুলো 14-15 তারিখের পর থেকে ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে। এই হলো রাশিভাব। এবার অর্থের জায়গা বা পরিবারের জায়গা দেখুন, অর্থপতি যে মঙ্গল এবং অর্থের জায়গায় প্রথমে কিন্তু বৃহস্পতি দৃষ্টি কিন্তু 14 দিন পর্যন্ত থাকছে, 19 তারিখ পর্যন্ত রাহুরও স্বক্ষেত্রে বসে দৃষ্টি থাকছে। এবার এখানে ষষ্ঠভাবে যেহেতু থাকার জন্য সময়ের বিনিময়ে অর্থটা আসার কথা এখানে বলছে, কারণ যেহেতু রাহুরও দৃষ্টি কিন্তু 19 তারিখ পর্যন্ত কর্মভাবের উপরে আপনাদের পড়বে, তারপরে 19 তারিখের পরে আপনাদের ঠিক রাশিভাবের উপরেও চলে আসবে দৃষ্টি। সেই কারণে এখানে যেটা রাহু যদি জন্মকালীন শুভ থাকলে এখানে সময়ের বিনিময়ে মানে অর্থটা আসবার জায়গাটা বলছে বা পরিশ্রমের মাধ্যমে। এখানে দ্বিতীয় পতি যেহেতু সপ্তম পতিতে ব্যবসা বাণিজ্য থেকে অর্থটা আসবে সেই কথা বলছে, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বা পরিবারের ক্ষেত্রেও, কারণ দ্বিতীয় ভাব পরিবার অর্থ বাকশক্তি ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে বিচার্য। এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ যেহেতু নিচস্থ এবং এই জায়গায় কর্কট রাশিতে যেহেতু অগ্নিকারক গ্রহ মঙ্গল জলরাশিতে বসায়, অগ্নির যেরকম তেজ নিষ্কৃত হয়, সেই কারণে মঙ্গল এখানে দুর্বল থাকার কারণে অর্থনৈতিক বলুন বা পারিবারিক জীবনে কিছুটা হলো দুর্বল ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং মাঝে মধ্যে মনোমালিন্য ইত্যাদি ইত্যাদি দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এখানে লাভপতীয় গ্রহ যদি ধরি সেও কিন্তু মধ্যম ফল
এখানে 15 তারিখ পর্যন্ত পজিটিভ রেজাল্ট দিলেও তারপরেও কিন্তু ততটা কিন্তু সুবিধাজনক ফল দেওয়ার জায়গাটা কিন্তু থাকছে না রবির ক্ষেত্রেও, লাভপতির ক্ষেত্রেও। সেখানে তাহলে ব্যবসা বাণিজ্যে বলুন বা বিবাহিত জীবনেই বলুন, যেহেতু সপ্তমপতি কর্মস্থানের থাকায় বিবাহিত জীবনে একাদশ ভাব, ওই মধ্যম ফল আপনাদের এই মাসের ক্ষেত্রে রয়েছে। এবং যেহেতু ব্যবসা বাণিজ্য বলুন যাবতীয় দিক দিয়ে মধ্যম ফল, মাঝারি গড় ফল একটা আসার সম্ভাবনা থাকছে। তবে যাদের জন্মকালীন যদি মঙ্গল শুভ থাকলে তাহলে তাদের ক্ষেত্রে যেহেতু এখানে গোচরে নিচস্থ থাকলেও কিছুটা ফলের তারতম্য 19-20 ঘটতে পারে, কিছুটা পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে তারা একটু বেশি পেতে পারে। এবং দশা অন্তর্দশা অনুযায়ী যাদের অন্যান্য দশা চলবে সেই গ্রহটি যদি শুভ স্থানে যদি জন্মকালীন থাকে, গোচরে এখন এই জায়গা দিয়ে যাচ্ছে, তাহলে তারা শুভ ফল পাওয়ার জায়গাটা কিন্তু এনে দেবে। তৃতীয় ভাবের উপরে যেহেতু 14 তারিখের পরেই কিন্তু চলে আসছে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকছে। বৃহস্পতি প্রথমে অষ্টম ভাবে থেকে দ্বিতীয় ভাবে, সেও অপ্রত্যাশিত অর্থ এবং এখানে যেহেতু মৃত ব্যক্তির সম্পত্তি বলুন, অপ্রত্যাশিত অর্থ বলুন বা সম্পত্তির যোগ বৃহস্পতিও কিন্তু আনতে পারে। অষ্টমভাবে এতদিন ছিল, তবে বৃহস্পতি সাধারণত অষ্টমভাবে অসুখী করে এবং পিতৃ সেবা থেকে বঞ্চিত কিন্তু আনে। অনেক সময় দেখবেন পিতা যে বাড়িতে বসবাস করছে, হয়তো মনোমালিন্যর কারণে তার সন্তানরা অন্য জায়গায় ভাড়া নিয়ে বা যে কোনো জায়গায় এরকম জায়গাটা কিন্তু দিতে পারে, বা বাড়িতে থাকলেও দেখবেন দুজনের মধ্যে মনের মিল এই জায়গাটা কিন্তু থাকবে না, বা এই জায়গাটা এতদিন আপনারা কিন্তু সেই মতো জায়গাটা আপনারা পাননি, এটা কিন্তু আপনারা মিলালে বুঝতে পারবেন। এবং তৃতীয়ভাবে যখন 14 তারিখের পরে তৃতীয়ভাবে যাবে, আপনাদের রাশিভাবের সঙ্গে বৃহস্পতি গোচরে যখনই নবমভাবে ভাগ্যভাবে যখনই যাবে, তখন রাশিভাব পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি চলে আসবে। কিন্তু নবমভাবে বৃহস্পতি গমন করলে ঠিক যেরকম আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি থাকবে, পঞ্চম ভাবেও কিন্তু রাহু নেমে আসবে। এই রাহুর সঙ্গে একটা দৃষ্টি বিনিময় হবে, এটা আমি পরে আসছি। এরপরে আমি চলে যাচ্ছি, যেহেতু ভাই বোন আত্মীয় পরিজন বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে এদের সঙ্গে সম্পর্ক বা তৃতীয় পতি যেহেতু বৃহস্পতি এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দেওয়া, এটা পঞ্চমের একাদশ স্থান, সেই কারণে পজিটিভ রেজাল্ট ভাই বোন বা যোগাযোগের মূলক ব্যবসা বাণিজ্যে এগুলো কিন্তু যোগাযোগ আনবে 14 তারিখের পরে, এই কথাই বলছে। চতুর্থপতি যেহেতু সুখপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ স্থানে অবস্থান করলেও গোচরে শুভফল প্রদান করলেও শনিদেব পঞ্চমপতি হিসেবে, ষষ্ঠ ভাব হচ্ছে শিক্ষা স্থান এবং প্রাইমারি সেক্টর, পঞ্চম ভাব উচ্চশিক্ষা, নবম ভাবে বৃহস্পতি প্রবেশ করছে, সেটাও হায়ার স্টাডি উচ্চশিক্ষার নির্দেশ করে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা ষষ্ঠভাবে থাকায় এবং যেটা নির্দেশ করছে প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষা, এইগুলোতে সফলতা, উচ্চশিক্ষায় সফলতা এগুলো কিন্তু আনবে। কিন্তু যেহেতু যারা বাইরের দিকে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে অতি শুভ ফল রয়েছে, বাড়ি থেকে যারা করছে তাদের ক্ষেত্রেও শুভ ফল রয়েছে। এবং শিক্ষার ক্ষেত্রে মোটামুটি জায়গাটা যেটা দেখাচ্ছে, বা রাহুও প্রবেশ করলে, রাহুও সাধারণত এই পঞ্চমভাবে জ্ঞানী করে, পরাক্রমী করে এবং এখানে শত্রু দমন করে, কিন্তু এই জায়গায় শনিকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু জন্মকালে এখানে যে পঞ্চমভাবে থাকলে অনেক সময় ধনীও করায়, ষষ্ঠ স্থানে নিজের ক্ষেত্রেও আর্থিক সাফল্য আনে। পঞ্চম ভাব থেকে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, হায়ার উচ্চশিক্ষা এগুলোর জায়গাকে কিছুটা, এখানে যেহেতু আবার ষষ্ঠ ভাবের উপরেও রাহুর দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিভাবের এবং ভাগ্যভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে, তাহলে রাহু জন্মকালীন যদি শুভ থাকলে, রাহুর দশা অন্তর্দশা চললে তাকে ধনী, খ্যাতিমান, জ্ঞানী, পরাক্রমী এবং সবথেকে শত্রু দমনকারী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, উচ্চশিক্ষার জায়গাটায় পজিটিভ রেজাল্ট, এগুলো কিন্তু রাহু এনে দিতে পারে। কারণ রাহু এমনিতেই চণ্ডালকারক গ্রহ এবং পার্থিব জগতের লোভ লালসা এগুলো কিন্তু বৃদ্ধি করে। এই জায়গাটাও অনেক সময় যদি অশুভ থাকলে বুদ্ধি বিভ্রাট বলুন বা পড়াশোনায় মনোসংযোগের জায়গাগুলো, এইগুলো কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে। কিন্তু যেহেতু পঞ্চমপতিও ষষ্ঠ স্থানে গোচরে 2.5 বছর থাকতে চলেছে,
এবং এখন বর্তমানে যে গ্রহগুলোকে নিয়ে রাশিপতিকে নিয়ে বসে থাকা এবং প্রথমে স্টার্টিংয়ে ভাগ্যপতিকে নিয়ে শনিদেব বসে থাকা, এগুলো কিন্তু সফলতা শনিদেব কিন্তু আনতে চাইবে এবং শনিদেব এই জায়গায় আর্থিক উন্নতি, কাজকর্মে সাফল্য, পদোন্নতি এবং শত্রুহানি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এগুলো কিন্তু দেয়। কিন্তু যদি জন্মকালীন যদি অশুভ থাকলে এই ষষ্ঠভাবে গেলে কিছুটা ফলের তারতম্য কিন্তু ঘটবে, পুরো মাত্রায় কিন্তু সফলতা যে পাবেন তা কিন্তু নয়। কারণ জন্মকালীন গ্রহটাই মেন কথা বলবে। কারণ গোচরে এখন ষষ্ঠভাবে গেছে, গোচরে ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করে থাকে। যদি আপনার গ্রহটি যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে এই সময় শুভ ফল পেতে বাধ্য, এইটা মাথায় রাখবেন। এবং এখানে রাহুও এই যে পঞ্চম ভাবে বসে ফাটকা, লটারি, শেয়ার মার্কেট এইখান থেকেও কিন্তু যোগাযোগ আনে। কারণ পঞ্চম ভাব যেহেতু ক্রিয়েটিভ লাইন থেকে আরম্ভ করে লটারি, ফাটকা, শেয়ার, মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, সন্তানের জায়গা, হ্যাঁ, এই জায়গাগুলোতে যদি জন্মকালীন থাকলে, কারণ রাহু এই সব জিনিসগুলোকে বেশি আনায়, কারণ লোভ লালসা বৃদ্ধি করায়, হ্যাঁ, এইগুলো কিন্তু ঘটনা বা আসার জায়গাটা কিন্তু রাহু আনতে পারে এবং শত্রু দমন এগুলো কিন্তু করার সম্ভাবনা কিন্তু দিতে পারে পঞ্চম এবং ষষ্ঠভাবে। এবার ষষ্ঠভাব কিন্তু এখানে ষষ্ঠভাবে শনি অবস্থান করছে, এখানে শুভ রেজাল্ট দেয় বলে রোগ থেকে নিরাময় এনে দেবে, সেটা রোগ থেকে নিরাময়, কিন্তু রোগ দেওয়ার জায়গাটা কিন্তু দিতে পারে। কারণ ষষ্ঠভাবে গোচরে যখন প্রবেশ করছে রোগের জায়গাটা কিন্তু দিয়ে থাকে, কারণ এখানে ষষ্ঠভাবে এতগুলো গ্রহের সংযোগ থাকছে, শুক্র শনি সংযোগ থাকছে এবং রাহু 19শে মে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত এখানে যে জায়গাগুলো, যেহেতু এটা ন্যাচারাল জোডিয়ায় দ্বাদশ ভাব, পায়ের তলা, এবং শনি এই জায়গায় থাকলেও যেহেতু রবি অষ্টম স্থানে যেতে চলেছে, অষ্টম স্থানে যাওয়া মানে রবি দুর্বল হওয়া মানে হার্টের সমস্যা নিয়ে আসতে পারে, চোখের সমস্যা নিয়ে আসতে পারে, কারণ ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয়ভাবে রবি 14ই মে প্রবেশ করবে, এইগুলো সমস্যা আনতে পারে। অষ্টম স্থানও যেহেতু অশুভ স্থান এবং ষষ্ঠ স্থানে ষষ্ঠপতিও বৃহস্পতি নবম স্থানে যাচ্ছে, এটা নবম স্থানে গোচরে প্রবেশ, এটা শুভ ফল আনবে বৃহস্পতির ক্ষেত্রে। কিন্তু পেটের সমস্যা এবং হজমের সমস্যা এগুলো রাহু রয়েছে, গ্যাসের, এইগুলো ভোজন আনার জায়গাটা কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে ষষ্ঠভাবে গোচরে শুক্র এই জায়গাতেও ঠিক সঙ্গীত প্রিয় করে এবং বিশেষ করে বিদ্বান এবং সুশীল এবং এইগুলো, বা যদি জন্মকালীন শুভ থাকলে আর্থিক উন্নতি এগুলো কিন্তু নিয়ে আসে। কিন্তু যেহেতু অষ্টমপতি হিসেবে এখানে থাকা কিছুটা ষষ্ঠভাবে রোগ জ্বালা বৃদ্ধিও ঘটাবার জায়গাও কিন্তু নিয়ে আসতে পারে, কারণ ষষ্ঠ স্থান হচ্ছে দুস্থান এবং এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকা আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতিকে নিয়ে যুক্ত আছে, হয়তো বড় ধরনের কোনো রোগ জ্বালা নিয়ে যাবে না। এবং যখনই আবার 19 তারিখের পরে পঞ্চমভাবে বসে একাদশভাবে বসবে, ষষ্ঠভাবের উপদৃষ্টি দেবে রাহু, তার রাহুও কিছুটা জন্মকালীন শুভ থাকলে শুভ ফল আপনাদের কাছে এনে দেবে। সপ্তমভাবে চলে যাচ্ছি, পঞ্চমভাবে যেখানে প্রেম প্রীতির জায়গাটা, অনেকের ক্ষেত্রে প্রেমের জায়গাটায় কিন্তু উত্থান পতন দেওয়ার সম্ভাবনা থাকছেই, কারণ পঞ্চমভাবের অধিপতি ষষ্ঠ স্থানে বসে থাকা, পঞ্চমভাবে রাহু অবৈধ প্রেম বা অবৈধ ব্যাপারে জড়িয়ে রাখতে পারে, কারণ ওখানে শুক্র কিন্তু যদি অশুভ জন্মকালীন থাকলে অনেক সময় মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে বদনাম আনার, যেখানে রাহু ওখানে 19 তারিখ পর্যন্ত থাকছে, এগুলো কিন্তু ঘটবার জায়গা রয়েছে। তবে 19 তারিখের পর থেকে পজিটিভ রেজাল্ট কিছুটা রয়েছে। তবে রাহু পঞ্চমভাবে থাকলেও চতুর্থভাবে নির্দেশক, সেই কারণে প্রেম প্রীতিতে যারা জড়িয়ে রয়েছেন অনেকের ক্ষেত্রে কিন্তু একটা উত্থান পতন, মনোমালিন্য এগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে। কারণ ঠিক চতুর্থ পঞ্চমভাবে নির্দেশক হয়ে বসে আছে কিন্তু মঙ্গল, আপনাদের দ্বিতীয় ভাব পরিবার বৃদ্ধি করার জায়গা থেকে সেও কিন্তু যে দৃষ্টিটা দিয়ে রেখেছে আপনাদের ক্ষেত্রে, সেও কিন্তু পঞ্চমের দ্বাদশ ভাব চতুর্থভাবেও দিয়ে রেখেছে, যে পুরো মাত্রায় যে মনের মিলটা চলবে এই মাসের ক্ষেত্রে সেটা কিন্তু বাধা সৃষ্টি কিন্তু রয়েছে। এই মাসটা কিছুটা মনোমালিন্য, উত্থান পতন প্রেমের ক্ষেত্রেও রয়েছে, এইটুকু আপনাদের কাছে বলতে পারি। এবার চলে যাচ্ছি ষষ্ঠ ভাব নিয়ে আলোচনা করেছি, পঞ্চম ভাব হয়ে গেল। সপ্তম ভাবে যেহেতু রবি বসে রয়েছে, যেহেতু লাভপতি হিসেবে প্রথমের দিকটা বিবাহিত জীবন বলুন যাবতীয় দিক দিয়ে সফলতা কিন্তু থাকছেই, কিন্তু 14 তারিখের 14 তারিখের পর 15 তারিখ থেকে যেহেতু যখনই রবি অষ্টম স্থানে যাবে
তখন এই যে সপ্তম ভাবের অধিপতি গ্রহ সেও কিন্তু দুর্বল অবস্থায়, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ একটু মতের মিল মনের মিল, এগুলো ব্যবসা বাণিজ্যে বা চাকরি ক্ষেত্রে যাবতীয় দিক দিয়ে যদি দেখেন মধ্যম বা দুর্বল ফল পাওয়ার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে কিন্তু থাকছেই। এবং অপরেন্ট পার্টিদের সঙ্গে মতের মিল মনের মিল নাও দিতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আনতে পারে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবার অষ্টমভাবে বৃহস্পতি এতদিন অবস্থান করছিল, এখানে অষ্টমভাবে পিতৃসুখ থেকে বঞ্চিত করে এবং অসুখী করায়। এবং এখানে নবম স্থানে যখন বৃহস্পতি যাচ্ছে, বৃহস্পতি এমনিতে জ্ঞানের কারক গ্রহ, তাহলে বুদ্ধি বিদ্যা জ্ঞান নবমভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু আনবে। কর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে উপযুক্ত সময় আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে, এবং পরিবারে সুখ শান্তি এইগুলো কিন্তু বিরাজ করবে, যেহেতু শুভকারক গ্রহ নবম স্থানে প্রবেশ করছে। এবং নবম স্থান থেকে বিশেষ করে আপনাদের রাশিভাব বা লগ্নভাবের উপরে দৃষ্টি রাখবে, কারণ নবম ভাব হচ্ছে যেরকম ভাগ্যভাব পিতৃভাব, সে যখন রাশিভাবের উপরে দৃষ্টি রাখবে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখবে। এই যে 1, 5, 9কে যদি যোগ করেন একটি ত্রিভুজ পাবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু আনবে। তার সঙ্গে সঙ্গে রাহুও কিন্তু এই জায়গায় নেমে এসে রাহুও কিন্তু 1, 5, 9-এর নির্দেশক হয়ে যাবে। তবে রাহুর থেকে বৃহস্পতি কিন্তু খুবই স্ট্রং, চণ্ডাল হলেও রাহু এখানে পঞ্চম ভাবে নবম ভাবের থেকে দুর্বল। এইটুকু আপনাদের ক্ষেত্রে গোচর চলাকালীন দুর্বল থাকবে, কারণ রাশি বা লগ্ন ভাবের থেকে যেরকম পঞ্চম ভাব পাওয়ারফুল, এবং পঞ্চম ভাবের থেকে নবম ভাব কিন্তু আরও পাওয়ারফুল। সেই কারণে যেহেতু নবম ভাবে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি কিন্তু ডমিনেট করার প্রবণতা রাখতে পারে রাহুর উপরে, কারণ নাহলে রাহু কিন্তু বৃহস্পতিকে কিন্তু দুর্বল করে দিত। তবে জন্মকালীন যদি আপনাদের ক্ষেত্রে গুরুচণ্ডাল দোষ, যদি রাহু বৃহস্পতি বা বৃহস্পতি রাহুর নক্ষত্রে ছিল বা রাহু বৃহস্পতির নক্ষত্রে জন্মকালীন ছিল, হ্যাঁ, তাহলে ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো ফলের তারতম্য কিন্তু আপনাদের কাছে নিয়ে আসবে। তবে এই ভাগ্যস্থানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু রাশিভাব কিন্তু স্ট্রং হবেই, কারণ যেহেতু ওখান থেকে দৃষ্টি দেবে, পঞ্চম ভাবও স্ট্রং হবে। এখানে যেটা এই বৃহস্পতি অনেকের ক্ষেত্রে যদি জন্মকালীন যাদের ক্ষেত্রে শুভ রয়েছে, বৃহস্পতি এখানে পরিবারে বলুন কর্মের বলুন যাবতীয় দিক দিয়ে পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু 1 বছর আপনাদের কাছে আসতে চলেছে। কারণ রাহু যাই করুক না কেন, এখানে বৃহস্পতি খুবই স্ট্রং থাকবে। বৃহস্পতি যখন রাহুর নক্ষত্রে যাবে তখন কিন্তু কিছুটা হয়তো বৃহস্পতি দুর্বল থাকতে পারে, সেটা নক্ষত্র অনুযায়ী দেখার। কিন্তু এই মাসের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের 14 তারিখের পরে শুভ রেজাল্টগুলো আনতে চলেছে। তবে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই যে গ্রহগুলো আপনাদের শুভ ফল এনে দেবে তা নয়, কারণ ফলের জায়গাটা কেউ রাশিতে ঢোকার সঙ্গে সঙ্গে ফল দেয়, কেউ মধ্যম স্থানে ফল দেয়, কেউ রাশি থেকে বেরোবার স্থানে ফল দেয়। সেই কারণে এখানে বৃহস্পতি ঠিক মধ্যম স্থানে ফলগুলো দেয়, প্রথম স্থানে ঢোকার সঙ্গে সঙ্গেই যে আপনাদের ফলগুলো পাবেন তা নয়, পেতে পেতে একটু সময়। তবে আপনাদের ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে এবং বিরাট পরিবর্তন আনতে চলেছে, কারণ রাহু বৃহস্পতি যদি জন্মকালীন যদি শুভ থাকলে এবং আপনাদের শনিও 2.5 বছর ষষ্ঠ স্থানে বসে, সেও কিন্তু শুভ ফল আপনাদের কর্মের জায়গা, আর্থিক উন্নতি, পদোন্নতি এবং নাম ফেম যশ প্রতিযোগিতামূলক পরীক্ষা এইগুলো সফলতা অতি অবশ্যই কিন্তু আনবে। তবে এই মাসের ক্ষেত্রে যেহেতু মঙ্গল কর্মভাবে আসীন নিচস্থ যে এই কর্মভাবে, সেই কারণে আপনাদের ক্ষেত্রে কিছুটা দুর্বল ফল কর্মের জায়গায় কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে বলুন বা আর্থিক লেনদেনের ক্ষেত্রেও আপনারা সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। তবে মঙ্গল 6/6-এর পরে কিন্তু আপনাদের একাদশ স্থানে প্রবেশ করবে, তাই এখানে এই মাসের ক্ষেত্রে কিছুটা দুর্বল ফল কর্মের উপরে আপনাদের কাছে থাকছে, সে বিষয়ে একটু সতর্কতা। লাভপতি গ্রহ যেহেতু প্রথমের দিকে আমি তো আগেই আলোচনা করেছি সপ্তমভাবে থাকছে, প্রথমের দিকটা 14 তারিখ পর্যন্ত শুভ ফল পাবেন এবং অষ্টম স্থানে থাকা মানে দ্বিতীয় ভাবকে দেখবে। এই যে 2, 8, 11কে পাওয়া, রবিও কিন্তু পৈতৃক সম্পত্তি লাভ করাতে পারে বা অষ্টম স্থানে অপ্রত্যাশিত অর্থ এগুলো কিন্তু রবিও কিন্তু আনতে পারে। জন্মকালীন যদি রবি শুভ থাকলে এগুলো পাওয়ার সম্ভাবনা
যেহেতু একাদশপতি অষ্টম স্থানে গেলে হয়তো উচ্চ রক্তচাপ, আর্থিক লেনদেনের যদি অশুভ থাকলে দুশ্চিন্তা, মানসিক চিন্তা, পরিবারকে নিয়ে নানান অশান্তি নিয়ে চিন্তা ইত্যাদি ইত্যাদি এগুলো দিতে পারে যদি জন্মকালীন অশুভ থাকলে। নাহলে অষ্টম স্থানে প্রবেশ করলে সাধারণত উচ্চ রক্তচাপ বৃদ্ধি করলেও অপ্রত্যাশিত অর্থ প্রদান করার ক্ষমতা রবিও দেবার জায়গাটা কিন্তু রয়েছে। দ্বাদশভাবে আপনাদের কেতু এতদিন অবস্থান করছিল, 19শে মে এই জায়গায় কেতু দ্বাদশভাবে সাধারণত ধর্মস্থান, দর্শন, ধর্ম, কর্মে প্রবৃত্তি এগুলো কিন্তু আনার জায়গাটা দিয়েই যায়। কারণ দ্বাদশ স্থানটা ব্যয়স্থান এবং দ্বাদশ স্থানে গোচরে কিন্তু সেরকম শুভফল আনতে পারে না। যখন কেতুও 19শে মে একাদশ স্থানে লাভ স্থানে গেলে উপচয় স্থান, এটি যেহেতু উপচয় স্থানে সৌভাগ্যের অধিকারী করতে পারে, একাদশে থাকে কেতু, তাকে বানায় সেতু বা পজিটিভ রেজাল্ট একাদশ ভাব থেকে কেতু কিন্তু প্রদান করে থাকে। জন্মকালীন তাকে শুভ থাকতে হবে, তাহলে আপনারা শুভ ফল পাবেন। অশুভ জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে অশুভ ফল আপনারা কিন্তু পাবেন। এখানে 1.5 বছর অবস্থান করতে চলেছে। তবে রাহুর দৃষ্টি পঞ্চম ভাবে বসে একাদশ ভাবে, কারণ কেতুর দৃষ্টি না থাকায় এখানে রাহুর দৃষ্টি কিন্তু একাদশ ভাবে থাকবে। জন্মকালীন রাহুও কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি শুভ থাকলে ফাটকা, লটারি, শেয়ার মার্কেট, প্রেম প্রীতি, ভালোবাসা, এখানে যেহেতু শনিকে রিপ্রেজেন্ট করায় শিক্ষাক্ষেত্রে, প্রাইমারি শিক্ষাক্ষেত্রে একটু এলোমেলো করলেও কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বা এখানে প্রতিযোগিতামূলক, যেহেতু উচ্চশিক্ষার উপরে পঞ্চমভাবে বসে ষষ্ঠ ভাব প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষায় রাহু পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দেবে। আমি আর এখানে পুরো ভাবগুলোই আলোচনা করে নিয়েছি। যেহেতু এক কথায় বলতে গেলে যেহেতু কর্মের উপরে, যেহেতু কর্মপতিও এখানে মানে চাকরির জায়গায় যেহেতু বা কর্মস্থানে যেহেতু শনিদেব রয়েছে, এখানে শুক্র যুক্ত রয়েছে, যারা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার লাইনে যারা কাজকর্ম করছেন বা সেলস ডিপার্টমেন্টে যারা রয়েছেন, এবং রাহু ওখানে এতদিন থাকছে, ঘোরাঘুরির কাজকর্ম এগুলো বা কর্মভাবের উপরে রাহু 19 তারিখ পর্যন্ত দৃষ্টি থাকছে। এবং সবথেকে যারা বিশেষ করে শৌখিন দ্রব্য, শুক্র শৌখিন দ্রব্য দেয়, এবং রসায়ন বা পোশাক পরিচ্ছদ এবং বিউটি পার্লার, এখানে যেটা বুধও যুক্ত রয়েছে, এজেন্সিমূলক ব্যবসা বা দালালি ব্যবসা, এগুলো জায়গায় যেহেতু শনির সঙ্গে শুক্র এরা যুক্ত রয়েছে, একসঙ্গে যুক্ত অবস্থায় 19 তারিখ পর্যন্ত কর্মভাবের উপরে দৃষ্টি রাখছে। এবং সবথেকে গাড়ির ব্যাটারি, এরা এই জায়গাগুলো সেলসে, কম্পিউটার রিলেটেড যেহেতু শুক্র এগুলো দেয়, ইলেকট্রনিক্স, এই জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট কর্মভাব থেকে আসার সম্ভাবনা রয়েছে। তবে রোগ জ্বালার পেছনে কিছুটা আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে। এবং এই মাসের ক্ষেত্রে মধ্যম ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনারা যাদের যদি গ্রহ দশা অন্তর্দশা যদি ভালো চললে, তাদের ক্ষেত্রে যদি গ্রহটি শুভ থাকলে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট তারা কিন্তু পাচ্ছে। আমি আর দীর্ঘায়িত করছি না। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থ এবং পঞ্চমপতি শনিদেব যেহেতু ষষ্ঠ স্থানে অবস্থান করতে চলেছে, 2.5 বছর অবস্থান করবে, এই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব সন্তুষ্ট হলে আপনাদের সংসারে সুখ, শান্তি, আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে। শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন। সেই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন। এই মহামন্ত্র জপ করলে আপনাদের জীবনে সুখ, শান্তি, আনন্দের বাতাবরণ অতি অবশ্যই আসবে। আমি দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়ে ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।